হ্যালো স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। তোমাদের চ্যাপ্টার চলছিল পরমাণুর গঠনের কোশ্চেন অ্যান্সার। এর আগে কিছু পার্টে পরমাণু গঠনের কোশ্চেন অ্যান্সার আপলোড করা হয়েছে। আজকে শেষ পার্ট, পরমাণু গঠনের শেষ পার্টের ভিডিও। এখানে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে। যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সকলকে ভিডিওটি দেখতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও। নতুন পুরাতন সকলে ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে অথবা যে কোনো গ্রুপে যে কোনো জায়গায় একটু শেয়ার করে দিও। দেখো আজকের প্রথম কোশ্চেন, কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 26। কোশ্চেন নম্বর 26 কী বলেছে না, বলেছে যে Cr3+ Fe2+, কার Cr3+, Fe2+, নিকেল 2+, Cu2+ এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যার বিচারে পরপর সাজাতে বলেছে। অযুগ্ম ইলেকট্রন সংখ্যার বিষয়ে সাজাতে পেদের, তবে ক্রোমিয়াম 3+এর টোটাল ইলেকট্রন 24টা, এর 26, নিকেল 28, পরমাণু ক্রমাঙ্ক, কপার হচ্ছে 29। এবার নিকেলের ওই কপারের পরমাণু ক্রমাঙ্ক কত হয়? আর্গনের পরে কত আছে? 4s1 3d5। এখানে 3টি ইলেকট্রন বেরিয়ে গেলে 4s থেকে একটা ইলেকট্রন বেরোবে, আর 2টো ইলেকট্রন বেরোবে 3d থেকে, তাই পরে থাকবে 3d3। আয়রনের ক্ষেত্রে কত হয়? আয়রনের হয় 4s2 3d6। এখানে 4s2 থেকে 2টো ইলেকট্রন বেরোবে, তাই পরে থাকবে 3d6। নিকেলের ক্ষেত্রে কত হয়? ইলেকট্রন 28 যখন হয় তখন হয় কত? 4s2 3d8। 4s2 3d8, 2টো ইলেকট্রন 4s থেকে বেরোবে, তাই পরে থাকবে 3d8। আর কপারের ক্ষেত্রে কত? কপার 2+এর ক্ষেত্রে কপারের ক্ষেত্রে কত হয়? 4s1 3d10, 2টো ইলেকট্রন বেরোবে, 4s1 থেকে একটা বেরোবে, আর 3d10 থেকে একটা বেরোবে, দিয়ে পরে থাকবে 3d9। এই হলো পরমাণু ক্রমাঙ্ক, ডিরেক্ট আমরা লিখলাম। এবার এখানে n সমান কত? অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 3টে, এর অযুগ্ম ইলেকট্রন n সমান কত? 4টে, এর অযুগ্ম ইলেকট্রন n সমান কতগুলো? 2 হবে, এর n সমান অযুগ্ম ইলেকট্রন কত হবে? 1 হবে। এগুলো হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। যদি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 5টা করে অরবিটাল থাকে, দিয়ে তোমরা চেক করে দেখবে এরকম আসবে। অর্থাৎ সব থেকে বেশি অযুগ্ম ইলেকট্রন কার আসবে না, Fe2+ সবার আগে থাকবে সব থেকে বেশি। নেক্সট হবে কত? Cr3+, তারপরে হবে কি Fe2+, সব থেকে কম হবে, সরি এখানে একটু মিস গেছে, Cr এর পরে নিকেল, নাই প্রথম হচ্ছে সব থেকে বেশি থাকছে আর Fe2+ এর, তারপরে Cr3+, তারপরে নিকেল 2+, নেক্সট হবে Cu+2+ এর সব থেকে কম। এই হচ্ছে আমাদের অর্ডার ফলো করবে। নেক্সট কোশ্চেন নম্বর 27 নম্বর প্রশ্নে কী দিয়েছে দেখো ভালো করে। বলেছে নিম্নোক্ত কোনটিতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা সর্বাধিক হয়? নিম্নে যে অপশানগুলো বলেছে, একটা অপশান কত? অপশান এতে আছে জিঙ্ক, অপশান বিতে কি আছে? Fe2+, অপশান সিতে কি দেওয়া আছে? Ni2+, আর অপশান ডিতে কি দেওয়া আছে? Cu+। এবার বলছে কোনটিতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সর্বাধিক হয়, সব থেকে বেশি? জিঙ্কের কত হয়? 3d10 আসে, এটা d10 জিঙ্ক। এফে কত হয়? এফে এটাকে করলে3d6 আসছিল। নিকেলে কত আসছিল? 3d8, আর সিউ কত হয়? 3d10 হয়। 3+3d10, তাই এর দুটো ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন কত হবে? এর অযুগ্ম ইলেকট্রন n সমান 0 হবে, এরও অযুগ্ম ইলেকট্রন n সমান 0 হবে। এর ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন n সমান কত হবে? 2, আর এর ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন হবে 4টে। সব থেকে বেশি কার থাকবে? Fe2+ হবে আমাদের উত্তর, সর্বাধিক Fe2+। এর অনুরূপ কোশ্চেনে কী দিয়েছে দেখো, 27 নম্বরের অনুরূপ কোশ্চেনে দিয়েছে যে নিম্নোক্ত কোনটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে? নিম্নোক্ত কোনটিতে সব থেকে বেশি সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে? অপশান এতে দেওয়া আছে কত? Mn2+, অপশান বিতে কি দেওয়া আছে? Fe2+, অপশান সিতে দেওয়া আছে Cr3+, আর অপশান ডিতে কি দেওয়া আছে? না Cu+। এদের প্রত্যেকের টোটাল বসে বসে যদি ইলেকট্রন করতে তোমার টাইম লাগে, বসে তারা মানে শর্ট প্রসেসের সমস্যা তারা বসে করবে। এবার শর্ট প্রসেস কী করে করছে আমরা কি জানি? Mn এর হচ্ছে 25 পরমাণু ক্রমাঙ্ক। 25 হলে কথা হয় আর্গন 18, 25 হলে কথা হয় দেখো ভালো কী করে করছে আমরা। আর্গন কত? 18 হয়ে গেলে কত পড়ে থাকলো? 7টা পড়ে থাকলো। 7টা হলে কত? 4s থাকে 2টো, তখন 25টা ইলেকট্রন। 2+এর পরে দেখো আগে 25টা ইলেকট্রন, 4s2 হয় 3d5 হয়, এরকম হয় তো। এবার 2+2+ পরে বেরোবে, 4s থেকে ইলেকট্রন বেরোবে, তাই পরে থাকে এটা আমরা 3d5d8 বলছি। Fe2+ এর কত হয়? 4s2 3d6, তাই দুটো ইলেকট্রন বেড়ে গেলে পড়বে 3d6। ক্রোমিয়ামের ক্ষেত্রে কত হয়? 4s1 3d5, 4s1 3d5 হবে লাস্টে, 3টে বেরোলে 4s থেকে একটা বেরোবে, 3d থেকে 2টো বেরোবে, পরে থাকবে 3d3। কপারের ক্ষেত্রে কপার 2+ কত করা হয়? কপারের ক্ষেত্রে হয় 3d10, 4s1 3d10, 2টো বেরোলে একটা 4s থেকে বেরোবে, একটা 3d থেকে বেরোবে, তাই পড়বে 3d9। এই হলো পরমাণু ক্রমাঙ্ক ইলেকট্রনের। তো সব থেকে কী বলতে চাই, এটা বেশি না কম জানতে চেয়েছে। সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন কত হবে দেখো? 3d5 থাকে কোথায়? Mn2+-এ,
এমএন টু প্লাসের 3d5 মানে অযুগ্ম নিউট্রন সংখ্যা হচ্ছে 5টা, এর হচ্ছে 4টে, এর হচ্ছে 3খানা, আর এর হচ্ছে 1খানা। সব থেকে বেশি থাকে এমএন টু প্লাস, অপশান এতে হচ্ছে উত্তর। নেক্সট কত নম্বর কোশ্চেন, এরই একটি অনুরূপ কোশ্চেন দেওয়া আছে কত, প্রদত্ত কোনটির ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সর্বাধিক। 1 নম্বর অপশানে দেওয়া আছে কত Cu2 প্লাস, 2 নম্বর অপশানে কি দেওয়া আছে Fe3 প্লাস, 3 নম্বর অপশানে কি দেওয়া আছে, অপশান সিতে দেওয়া আছে কত, অপশান সিতে দেওয়া আছে Cr3 প্লাস, আর অপশান Cr3 প্লাস, আর অপশান ডিতে কি দেওয়া আছে নিকেল 2 প্লাস। বারবার করছি দেখো, এটা 3d9 সিস্টেম হয়, এটা কত হয় 3d5 হয়, এটা কত হয় Cr3d3 হয় 3d3, আর এটা হয় 3d8। তো সব থেকে বেশি অযুগ্ম ইলেকট্রন কার আছে, 5টা অযুগ্ম ইলেকট্রন Fe3 প্লাস, Fe3 প্লাস উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 28, 28 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে, 28 নম্বর প্রশ্ন বলছে প্রদত্ত কোনটি প্যারাম্যাগনেটিক নয়। প্যারাম্যাগনেটিক নয় কার ক্ষেত্রে হবে, যার অযুগ্ম ইলেকট্রন থাকবে না সেটি প্যারাম্যাগনেটিক হবে না। তো এখানে কী আছে, অপশান এতে কী দেওয়া আছে দেখো, অপশান এতে দেওয়া আছে Ti3 প্লাস, অপশান বিতে কী দেওয়া আছে Mn2 প্লাস, অপশান সিতে দেওয়া আছে কি Cu প্লাস, আর অপশান ডিতে দেওয়া আছে Fe3 প্লাস। তো এর Ti মানে কত, টাইটানিয়াম, টাইটানিয়াম স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম টোটাল হয় 22টা ইলেকট্রন, 22টা ইলেকট্রন হলে কত হয় আর্গন 18, 4s2 3d2, তাই তো আসে 22 হলে। এবার 3 প্লাস মানে 2টি ইলেকট্রন এখান থেকে বেরোবে, একটা ইলেকট্রন এখান থেকে বেরোবে, তাই পড়ে থাকবে 3d1 কি একটা ইলেকট্রন আছে, তো অযুগ্ম ইলেকট্রন কতগুলো, 1খানা, অযুগ্ম ইলেকট্রন 1খানা থাকার জন্য এটা কি প্যারাম্যাগনেটিক চরিত্র দেখাবে, আমাদের প্যারাম্যাগনেটিক নয় বলেছে। Mn2 প্লাসে কত হয় 3d5 আছে, তো এটাও কি প্যারাম্যাগনেটিক হবে, এটা প্যারা হবে, এটা প্যারা হবে। Cu প্লাসে কত হয় 3d10 হয়, Cu প্লাসে 3d10, এটা হবে ডায়া। আর Fe3 প্লাসে কত হয় 3d5, এটা হবে প্যারা। এর উত্তর হলো কি Cu প্লাস, এটা ডায়াম্যাগনেটিক। কারো যদি ইলেকট্রনিক্সের সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবে ইলেকট্রনিক্সের কার সমস্যা রয়েছে। নেক্সট 29 নম্বর প্রশ্ন বলছে নিম্নের কোন আয়ন যুগলের একই ইলেকট্রন বিন্যাস দেখা যায়। নিম্নের কোন আয়ন, বারবার দেখো পড়ছি বারবার কী আছে, Fe3 প্লাসের আছে 3d5, আর Mn2 প্লাসের আছে 3d5, তো কোথাও আছে এই দুটো Mn3 প্লাসের 3d5, এটা বারবার যখন ইলেকট্রন তখন দেখালাম প্রত্যেকটা ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রে কী আছে 3d5, তো এটা আছে কোনো ওদের অপশান বিতে আছে এটা, তাই উত্তর হবে অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 30 বলেছে MnSO4 যৌগে Mn2 প্লাস আয়নের ঘূর্ণন ভ্রামকের মান কত। ঘূর্ণন ভ্রামকের সূত্র হচ্ছে কি রুট ওভার স্পিন অনলি মুভমেন্ট হচ্ছে 2s প্লাস 1 না, স্পিন অনলি মুভমেন্টের মান হচ্ছে 2s প্লাস 1 না, রুট ওভার এর মান হয় কি রুট ওভার, কারণ 30 নম্বর কোশ্চেন না, 30 নম্বর বলছে স্পিন অনলি মোমেন্টামের মান কত হয়, স্পিন অনলি মোমেন্টাম এর সূত্র হচ্ছে রুট ওভার s প্লাস 1, এটা হচ্ছে স্পিন অনলি মোমেন্টাম এত বোর ম্যাগনেটাম, হ্যাঁ এটা bm বোর ম্যাগনেটাম হচ্ছে এর একক। তবে Mn2 প্লাসের ক্ষেত্রে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি তার মান কত আসে সবাই জানো, কত আসে Mn2 প্লাসের ক্ষেত্রে বলো তো, Mn2 প্লাসের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত আসে, 5টা হয় না, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত হয় 5, অর্থাৎ এটা 3d5 সিস্টেম, 3d5 সিস্টেম কী করে আসলো, যখন আমরা Mn এর ইলেকট্রন বিন্যাস করি, যাদের সমস্যা দেখে নাও Mn কত 25, ইলেকট্রন বিন্যাস করলে কত হয় 1s2 2s2 2p6 3s2 3p6, এই পর্যন্ত আমি বারবার আর্গন লিখলাম, কারণ এই পর্যন্ত কারো ক্ষেত্রে 3d ট্রানজিশনের ক্ষেত্রে এর মান কোনো চেঞ্জ হয় না। এই পর্যন্ত 18, তারপরে আসে 4s, তারপর আসে 3d, তবে 25টা ইলেকট্রন আছে, মানে 18টা ইলেকট্রন, এখানে হচ্ছে 20 হলো 20, দুটো দিলে এখানে হলো 5টা, এটা পূর্ণ, এটা অর্ধপূর্ণ সুস্থ ইলেকট্রন বিন্যাস, তাই কারো ক্ষেত্রে ইলেকট্রন জাম্প এদিক ওদিক হবে না, এ হচ্ছে সুস্থিত ইলেকট্রন বিন্যাস। যখন Mn থেকে আমরা Mn2 প্লাস করবো তখন এই দুটি ইলেকট্রন বেরোবে কোথা থেকে, 4s থেকে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন বেরোয়, এটা কি সর্ববহিস্থ কক্ষপথ, সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন যদি বেরোয় পরে থাকবে কত 1s2 2s2 2p6 3s2 3p6 আর 3d5, এটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ। এখানে হচ্ছে ইলেকট্রন, এটা ইলেকট্রন পরে থাকবে কত 3d5, অর্থাৎ এর এস এর মান কত আসলো, এস এর মান আসলো 5, 3d5 এর মান কত আসলো 5, তো এর সূত্র দিয়ে করি রুট ওভার s ইন্টু s প্লাস 1 করলে s প্লাস 2, রুট ওভার s প্লাস 2 আছে, সূত্র ভুল হচ্ছে এখানে, রুট ওভার s প্লাস 2, এই সূত্র কত হবে রুট ওভার 5 ইন্টু 5 প্লাস 2 বোর ম্যাগনেটন, তো আসলে কত রুট ওভার 35 বোর ম্যাগনেটন, এটা হচ্ছে উত্তর।
নেক্সট কত নম্বর কোশ্চেন? এরপরে হচ্ছে 31 নম্বর প্রশ্ন। কি বলেছে? কোন আয়নটির চৌম্বকীয় ভ্রামকের মান সর্বোচ্চ? তো কোন চৌম্বকীয় ভ্রামকের মান মানে কার আমাদের কী বের করতে? এর অযুগ্ম ইলেকট্রন বেশি হলে অযুগ্ম ইলেকট্রন যার বেশি হবে সেটি কি তার চৌম্বক ভ্রামক বেশি, কার কি চৌম্বক ভ্রামক বেশি। এই তো এখানে দেওয়া আছে অপশান এতে দেওয়া আছে কত? Fe2+। ইলেকট্রন হয় 3d6 সিস্টেম। 3d সিস্টেমের n সমান কত হয়? 4। অযুগ্ম ইলেকট্রন হচ্ছে 4টে। বিতে কি হবে? বিতে হবে Ni2+। হচ্ছে কত? 3d8 সিস্টেম, অর্থাৎ n সমান হবে কত? 5 আর 3 আর 2। n সমান কত হবে? 2। তারপরে 3 নম্বরে কি আছে না? 3 নম্বরে আছে Mn2+। হচ্ছে 3d5 সিস্টেম, তাই n সমান কত হবে? 5। n মানে অযুগ্ম ইলেকট্রন 5টা। আর ডি অপশানে কত আছে? Cu2+। হচ্ছে কি সিস্টেম? 3d9 সিস্টেম, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন n সমান 1। সব থেকে বেশি অযুগ্ম ইলেকট্রন কার পেলাম আমরা? Mn2+। তাই উত্তর আমাদের Mn2+। চৌম্বক ভ্রামকের মান সব থেকে বেশি। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, অর্থাৎ শূন্যস্থান পূরণের 1 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে যে n+l সমান 7 সম্পূর্ণ সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কতগুলো? n+l এর ভ্যালু 7 দেওয়া আছে, মানে n যোগ l সমান কত দেওয়া আছে? 7। তো n যোগ l এর ভ্যালু যদি 7 হয়, তো আমরা l এর ভ্যালু যদি আমরা 0 বসাই, মানে কি বলছি আমরা? l সমান যদি 0 পুট করি, তবে s সমান কত? n সমান কত হবে? 7, অর্থাৎ হবে এটা 7s। তারপরে l সমান যদি কত বলছি? l সমান যদি আমরা 1 ধরি, তখন n সমান কত হবে? 6। তো এটা কত হবে? 6p। এটা কত হবে? 6p। কার ক্ষেত্রে আমরা n+l এর মান 7 হয় সেটা দেখছি। l এর মান যদি 2 বসি ধরি আমরা, তবে কত হবে? n এর মান কত হবে? n এর মান হবে 5। তো কত হবে এটা? 5d। আর l সমান যদি 3 হয়, n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু হবে 4। এটার জন্য কত আসে? 4f। এই তো n এর মান যদি l এর ভ্যালু যদি আমরা 4 ধরি, n এর ভ্যালু কত আসবে? 3 আসবে। তো n এর ভ্যালু দেখো কম হয়ে গেছে l এর থেকে, তাই এইটা আমাদের গ্রহণযোগ্য নয়, এটা আমাদের হবে না। তো আমরা পেলাম কত? 7s, 6p, 5d, 4f। এইগুলো পেলাম আমরা। এতগুলো এগুলো পেলাম কি? এতগুলো অরবিটাল বা এগুলো পেলাম কি? উপকক্ষ। এর কতগুলো থাকে? এর কক্ষকের সংখ্যা 1টা, এর কক্ষকের সংখ্যা 3টে, এর কক্ষ কত? 5টা, এর কক্ষ কত? 7টা। তো টোটাল কক্ষ কত হলো? 7 5 12, 12 আর 3 কত? 7 5 12, 12 আর 3 15, 15 আর 1 16। তো টোটাল ইলেকট্রন কত হবে? 16 গুণ 2 সমান 32টা হচ্ছে টোটাল ইলেকট্রন সংখ্যা। এটা হচ্ছে অ্যান্সার, 32টা টোটাল ইলেকট্রন। এই হলো অনুরূপ। তবে অনুরূপের অর্থে কি আছে, মানে অনুরূপ কোশ্চেন কি দেওয়া আছে? বলেছে যে n+l সমান 5 বলেছে। তো n+l সমান l যদি আমরা 0 ধরি, তো n সমান কত হবে? 5 হবে, অর্থাৎ এটা হবে 5s। l সমান যদি আমরা 1 ধরি, n সমান কত হবে? 4 হবে, তো এটা কত হবে? 4p। n সমান যদি আমরা 2 ধরি, l এর মান n সমান কত হবে আমাদের? 3 হবে, অর্থাৎ এটার মান কত হবে? 3d। l সমান 3 যদি ধরি, n এর মান কত হবে? 2 হবে। এটা কি গ্রহণযোগ্য হবে? এটা গ্রহণযোগ্য হবে না, কারণ n এর ভ্যালু l থেকে ছোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে উত্তর। তো এখানে কটা থাকে? এটা থাকে 1টা কক্ষক, এটা থাকে 3টে কক্ষক, এটা থাকে 5টা কক্ষক। তো টোটাল কত হলো? 4 4 9, 9টা একটু কক্ষে 2টো ইলেকট্রন, তাই কত আসছে? 18টা ইলেকট্রন। নেক্সট কোশ্চেন নম্বর কত হবে? নেক্সট হচ্ছে 2 নম্বর। কার? ভ্যানাডিয়ামের জেড কত? 23 হলে এর পি কক্ষক ইলেকট্রন কত হবে? তো 23 ইলেকট্রন করো ভ্যানাডিয়ামের 23, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d3, তাই তো? এই ভ্যানাডিয়ামের কত হলো? তো পিতে এই একটা 6টা, এই একটা 6টা, টোটাল কত ইলেকট্রন হলো পিতে? টোটাল হচ্ছে 12টা ইলেকট্রন। 3 নম্বরে কি বলেছে? বলেছে যে একটি মৌল পারমাণবিক ক্রমাঙ্ক কত দেওয়া আছে? একটি মৌল পারমাণবিক সংখ্যা হচ্ছে 71। মৌলটির 71তম ইলেকট্রনটি কোন কক্ষকে প্রবেশ করবে? 4f-এ, 6s-এ, না 5d-তে, না 4f-এ, 6p-তে। তো আমরা কি জানি? আমরা জানি যে 71 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল কোনটা হয়? 71 পরমাণু হচ্ছে লুটেশিয়াম। এলেও হচ্ছে 71 পরমাণু ক্রমাঙ্ক। এটা হচ্ছে ল্যান্থানাম সিরিজের শেষ মৌল। এটা কি ল্যান্থানাম সারির বা ল্যান্থানাইট সারির শেষ মৌল।
ল্যান্টার্ন সারির শেষ মৌল ইলেকট্রনের শেষ কক্ষে শেষ ইলেকট্রন 71তম ইলেকট্রন ঢোকে কোথায়? 71তম ইলেকট্রন ঢোকে 5D-তে। 71তম ইলেকট্রন ঢোকে 5D-তে। এটা স্টেবিলাইজেশনের জন্য এরকম ঘটনা ঘটে, লাস্ট ইলেকট্রনটা ঢোকে কোথায়? 5D-তে ঢুকে যায়। নেক্সট কত নম্বর কোশ্চেন? নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 4। এটা আরও ডিটেলসে তোমরা কোথায় জানবে? ডিটেলস স্টাডি করবে যখন ক্লাস 12-এ গিয়ে তোমাদের এফ ব্লক মৌল বলে আলাদা টপিক করা আছে, ওখানে গিয়ে ডিটেলস স্টাডি আসে। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন বলেছে নিকেল 28, এর মধ্যে অযৌগ ইলেকট্রন কত হবে? নিকেল কত? নিকেল এনআই দেওয়া আছে 28, ইলেকট্রন করো কত হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s, কত হবে? 4s2 3d8। এটা তো নিকেল 4s2 3d8। এর শেষ কক্ষ হচ্ছে 3d8-এ, তার বাদবাকি ভিতরেগুলো সবগুলোই পূর্ণ আছে, তাই আমরা 3d8টা চেক করলে বুঝতে পারবো কটা অযৌগ ইলেকট্রন থাকবে। 8টা মানে কটা? 1টা ইলেকট্রন, 2টো ইলেকট্রন, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। এর অযৌগ ইলেকট্রন কতগুলো হলো? 2টো। অযৌগ ইলেকট্রন কত? 2 হচ্ছে অ্যান্সার। এটা 4 নম্বর অনুষ্ঠান শেষ হলো। নেক্সট হচ্ছে কলাম ম্যাচিং। কলাম ম্যাচিং 1 নম্বর স্তম্ভ মেলাতে কি বলেছে? বলে দিয়েছে কত? ল্যামডা সমান h/p। 1 নম্বরে কি দেওয়া আছে? ল্যামডা সমান h/p, মানে এটা কিসের সূত্র? এটা হচ্ছে ল্যামডা সমান h/p কার সূত্র? ডি বগলির সমীকরণ। এটা কি? ডি বগলির সমীকরণ। ডি বগলির গাণিতিক রূপ বা ডি বগলির সম্পর্ক কার সাথে? তরঙ্গ দৈর্ঘ্য এবং ভরবেগের সাথে। নেক্সট 2 নম্বরে কি দেওয়া আছে? দেখো 2 নম্বরে কলাম ম্যাচিংয়ের সাথে কি বলা আছে? 2 নম্বরটা বলা আছে যে লিমান সারি। লিমান সারি কোনটা? আমরা লিমান সারি জানি কোন রিজনে পড়ে? লিমান সারি হচ্ছে ইউভি বিকিরণ রিজনে পড়ে। লিমান কোথায় পড়ে? লিমান ইউভি রিজনে পড়ে। 3 নম্বরে কি দেওয়া আছে? প্যাসেন। প্যাসেন কোথায় পড়ে? আমরা জানি প্যাসেন আইআরে পড়ে। প্যাসেন পড়ে আইআরে। তবে 4 নম্বরে কি আছে? 4 নম্বর আছে যে ডিএলএক্স ইন্টু ডেলপি, ডিএলএক্স গুণ ডেলপি গ্রেটার দেন ইকুয়াল টু h/4π। এটা কিসের সূত্র? এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এটা কি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অনিশ্চয়তা নীতি। নেক্সট কোশ্চেন নম্বর কত? 5। এই 5 নম্বর ম্যাচিং কি বলেছে? যে কোনো কক্ষকে দুটি ইলেকট্রনের ঘূর্ণন সর্বদা বিপরীতমুখী। এটা কি বলেছিল? এটা বলেছে হুন্ডে সূত্র। হুন্ডে সূত্র থেকে এটা এসেছিল, তাই 5 হবে কত? হুন্ডে সূত্র। তাহলে ম্যাচিংয়ে উত্তর কি হলো? ফাইনাল উত্তর আসলো 1-এর সাথে ই, 2-এর সাথে এ, 3-এর সাথে কত? বি, 4-এর সাথে ডি, আর 5-এর সাথে সি। নেক্সট কলাম ম্যাচিং। 2 নম্বর কলাম ম্যাচিংয়ে কি বলেছে? দেখো 2 নম্বর কলাম ম্যাচিংয়ে দেওয়া আছে স্তম্ভ 1, স্তম্ভ 2, স্তম্ভ এটা ইলেকট্রন মানে দিয়ে দিয়েছে, দিয়ে কোন আয়নের উত্তর হবে সেটা জানতে চেয়েছে। প্রথমে দেখো বলেছে 3d10, প্রত্যেকটা তো আর্গন আছে, আর্গনের পরে আছে 3d10। 3d10 হলো কত? আর্গন হচ্ছে 18, 18 থেকে 28, এর মধ্যে 28টা পরমাণু ক্রমাঙ্ক কার থাকে? 28টা থাকে কপারের, সিইউ প্লাসের, কারণ সিইউ এর হচ্ছে 29, একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে 28। এটা করে 1 নম্বর। 2 নম্বর ম্যাচিংয়ে কি বলেছে? আর্গন 3d6। আর্গন 3d6 এর কত হবে? আর্গন 3d6 আর্গন হচ্ছে 18, 18 6 কত হয়? 18 6 24 না? 18 24। এটা কার ক্ষেত্রে হবে? এর ক্ষেত্রে Fe2+। এখানে ভুল করে যদি ক্রোমিয়াম দেওয়া থাকে, ক্রোমিয়াম করবে না। ভুল করে ক্রোমিয়াম দেওয়া থাকতে পারে, এখানে কোশ্চেনে ক্রোমিয়ামও দিতে পারে পাশে, এটা ক্রোমিয়াম হবে না। তারপর 3 নম্বর ম্যাচিংয়ে কি আছে? আর্গন 3d5। 3d5 কার আসে? আমরা জানি 3d5 আসে Mn2+, এর বারবার করলাম Mn2+ এর 3d5। ডি এর কি আছে? না 3d8। 3d8 কার আসে? নিকেল 2+ আয়নের। এটা হচ্ছে উত্তর। এবার সঠিক উত্তর একদম ম্যাচিং কোনটা আসছে আমাদের? অপশান থাকছে অপশান বি, 1-এর সাথে সি, 2-এর সাথে এ, 3-এর সাথে কত? ডি, আর 4-এর সাথে পি। এ হলো আমাদের উত্তর আসলে এখানে। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে? নেক্সট কলাম ম্যাচিং আছে, আর একটা কলাম ম্যাচিং দেওয়া আছে এখানে। 3 নম্বর কলাম ম্যাচিং। 3 নম্বর কলাম ম্যাচিংয়ে বলেছে কত? এখানে পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে, দিয়ে জানতে চাইছে অযুগ্ম ইলেকট্রন কতগুলো হবে। আর দেওয়া আছে ফসফরাস, ফ্লোরিন, ফসফরাস 15। 15-এর অযুগ্ম ইলেকট্রন কত হয়? 3 হয় না? 15 কথায় 3টে, কারণ এর 3p3 হয়। এর কথা হয় 3p3। 3p3 হলে 3টে ইলেকট্রন অযুগ্ম।
তারপরে 2 নম্বরে আছে ক্রোমিয়াম 24 ইলেকট্রন কত হয়, অযুগ্ম ইলেকট্রন হয় 6টা, কারণ আসে ইলেকট্রন কত আছে 4s1 3d 5, তো 6টা হলো। নেক্সট 3 নম্বরে কি আছে, 3 নম্বর আছে যে Fe2, Fe কোনো প্লাস নাই, Fe Fe এফির কত হয় 4s2 3d 6, এটা Fe। তো এর অযুগ্ম ইলেকট্রন কতগুলো হবে, অযুগ্ম ইলেকট্রন হবে n সমান 4, এর অযুগ্ম ইলেকট্রন কত হবে 4। আর কি আছে ডিতে আছে 4 নম্বরে দেওয়া আছে কত SI 14, তো SI 14 এর কতগুলো অযুগ্ম ইলেকট্রন হবে, দুটো। এই হচ্ছে উত্তর। বোঝা গেল, এই হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন কত, নেক্সট হচ্ছে বিবৃতি এবং অ্যাসারশন রিজনিং টাইপের কোশ্চেন। বিবৃতি এতে কি বলেছে, প্রথমে 1 নম্বর কোশ্চেন। বিবৃতি এতে বলেছে কি দেখো ভালো করে, বিবৃতি এতে বলেছে যে পটাশিয়াম পরমাণুর 19তম ইলেকট্রনটি 3d কক্ষে প্রবেশ না করে 4s কক্ষে প্রবেশ করে, তো এটা ঠিক না ভুল, এটা হচ্ছে ঠিক। আমি দেখেছিলাম যখন ইলেকট্রনিক্স করো পটাশিয়ামের ইলেকট্রনিক্স কত হবে k 19, 1s2 2s2 2p6 3s2 3p6। নেক্সট 4s আর 3d এর মধ্যে কোন কক্ষে ইলেকট্রন প্রবেশ করবে, এর n+l এর ভ্যালু কত হয়, n+l এর ভ্যালু হয় 4, আর এর ক্ষেত্রে n+l এর ভ্যালু কত হয় 5। যেহেতু n+l এর ভ্যালু 4 এর 4s এর ক্ষেত্রে কম, তাই 4s এ ইলেকট্রনটি প্রবেশ করবে। এর উত্তর 1 নম্বর বিবৃতি কি সঠিক, এবং আর কি বলেছে n+l নিয়ম অনুযায়ী কক্ষকের শক্তির তুলনা করা হয়, তো এটাও ঠিক এবং এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। তাই উত্তর আমাদের অপশান এ ঠিক, আর ঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এ হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 2, বিবৃতি বলেছে কত CO2+ একটি প্যারাম্যাগনেটিক, Cu2+ আয়ন বলেছে প্যারাম্যাগনেটিক, তার মানে কি CO2+ অযুগ্ম ইলেকট্রন আছে তবে তো প্যারাম্যাগনেটিক চরিত্র দেখাবে। ইলেকট্রন বিন্যাস করো, Cu কত 29, মানে 27 ইলেকট্রন কত হবে আমাদের আর্গন 18। নেক্সট কত হবে 4s থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, 4s1 ছিল 3d 10 ছিল, 4s1 3d 10 থেকে দুটো ইলেকট্রন বেরোলে কত হবে, 4s থেকে একটা ইলেকট্রন, 3d থেকে একটা ইলেকট্রন বেরিয়ে 3d 9, 3d 9 মানে কত, 3d 9 মানে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, চারটে ইলেকট্রন, পাঁচটা ইলেকট্রন, 6টা 7টা 8টা 9টা, এই হচ্ছে একটা অযুগ্ম ইলেকট্রন। এই অযুগ্ম ইলেকট্রনের জন্য এটা প্যারাম্যাগনেটিক চরিত্র শো করে, এই হচ্ছে আমাদের উত্তর। প্যারাম্যাগনেটিক শো করতে CO2+ প্যারাম্যাগনেটিক, তো এই বিবৃতি কি সঠিক। আর রিজনে কি বলেছে, রিজন দেখে বলেছে প্যারাম্যাগনেটিক পদার্থ যুগ্ম ইলেকট্রন থাকে, এটা ভুল, প্যারাম্যাগনেটিক চরিত্রে কি থাকে অযুগ্ম ইলেকট্রন থাকে, তাই ভুল। এবার নেক্সট কোশ্চেন আছে ট্রু ফলস টাইপ কোশ্চেন। 1 নম্বর ট্রু ফলসে কি দেওয়া আছে, 1 নম্বর ট্রু ফলসে কি বলা আছে দেখো, বলেছে যে বিবৃতি 1 ভূমিস্তরে Fe2+ আয়নের থেকে Fe3+ আয়ন অধিক স্থায়ী, তো ভূমিস্তরে Fe2+ আয়নের থেকে Fe3+ আয়ন কি অধিক স্থায়ী, ঠিক এটা ঠিক না ভুল, অবশ্যই ঠিক। Fe2+ থেকে Fe3+ বেশি স্থায়ী, কারণ বিবৃতি 2 এ কি বলেছে দেখো Fe3+ আয়নের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা Fe2+ আয়নের থেকে বেশি, তো এটাও ঠিক। তো এই যে বললো Fe2+ আর Fe3+ এর কম্পারিজন বলেছে Fe2+ আর Fe3+, Fe2+ যদি আমরা সুস্থিত কী করে বলবো, যার ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন বেশি সংখ্যায় থাকবে সেটি আমরা সুস্থিত হিসেবে জানি, যে আয়নের মানে একই মৌলের যে আয়নের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন বেশি সেটি বেশি সুস্থিত। Fe2+ ইলেকট্রনগুলো কথা হবে আর্গন 4s থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, আর্গন 3d 6, আর Fe3+ ইলেকট্রনের কত হবে আর্গন 3d 5, তো 3d 6 এর অযুগ্ম ইলেকট্রন কত, অযুগ্ম ইলেকট্রন n সমান 4, এর অযুগ্ম ইলেকট্রন n সমান 5, তো অযুগ্ম ইলেকট্রন কার বেশি হচ্ছে Fe3+ এর অযুগ্ম ইলেকট্রন বেশি, অর্থাৎ এটি বেশি স্থায়ী, তাই বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই সঠিক। নেক্সট কোশ্চেন নম্বর কত 2 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, বলেছে যে বিবৃতি অধিকতর বিনিময় শক্তি প্রতিসম্যতা সমতাযুক্ত বিন্যাসের কারণে সম্পূর্ণ কক্ষক ও অর্ধপূর্ণ কক্ষের স্থায়িত্ব সর্বদা অধিক সুস্থিত হয়। সম্পূর্ণ কক্ষক এবং অর্ধপূর্ণ কক্ষকের স্থায়িত্ব সুস্থিত হয়, তার কারণ বলেছে অধিকতর বিনিময় শক্তি হয়, প্রতিসম্যতা থাকে এবং সমতাযুক্ত বিন্যাসের কারণে অধিক স্থায়ী হয়, তো এটা কি ঠিক। বিবৃতি একে কি, বিবৃতি 1 হচ্ছে ঠিক। বিবৃতি 2 কি বলেছে দেখো, বলেছে যে আব্বাও নীতি অনুসারে 4s কক্ষের আগে 3d ইলেকট্রন প্রবেশ করবে, এটা ভুল। আব্বা অনুসারে 3d থেকে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, কোথায় আগে প্রবেশ করবে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, নেক্সট 3d, এটা হচ্ছে আব্বাও নীতি, তো এক ভুল 2 ঠিক। নেক্সট কোশ্চেন কি, নেক্সট 3 নম্বর বিবৃতি কি বলেছে দেখো, 3 নম্বর কোশ্চেনের বিবৃতি 1 কি দেওয়া আছে, একে বলেছে যে La অর্থাৎ ল্যান্থানাম অ্যাক্টিনিয়াম ইলেকট্রন পূর্তির ক্ষেত্রে n+1 এর ব্যতিক্রম ঘটে,
হ্যাঁ, এখানে যখন আমার ইলেকট্রন ভর্তি করে তখন n প্লাস এল এর ব্যতিক্রম ঘটে, এটা ঠিক, n প্লাস এল এর ব্যতিক্রম ঘটে। এবং বলেছে যে ল্যান্থানিয়াম 57 এবং অ্যাক্টিনিয়াম 79 মৌলের ইলেকট্রন বিন্যাসে যথাক্রমে ইলেকট্রন দেওয়া আছে এত এত, সেটা ঠিক না ভুল? তো ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়ামের ইলেকট্রন বিন্যাস জেনন কত হয়? এর 4f অ্যাক্টিনিয়ামটাকে 3s3 এখানে যে ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়ামের ইলেকট্রন দেওয়া আছে, সেটা কি ঠিক ইলেকট্রন দেওয়া আছে? এটা ল্যান্থানাম অ্যাক্টিনিয়াম ঠিক ইলেকট্রন দেওয়া নেই। তোমরা কমেন্টে জানাবে এদের সঠিক ইলেকট্রন বিন্যাস কী হবে। এটা হচ্ছে ভুল দেওয়া আছে, সঠিক ইলেকট্রন বিন্যাসটা কোথায় জানাবে? কমেন্টে জানাবে। এই গেল তোমাদের শেষ কোশ্চেন, অর্থাৎ কোনটা? অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন আনসার তোমাদের শেষ হলো। এর পরবর্তী কোনো একটা চ্যাপ্টার শুরু করা হবে, তাই প্রত্যেককে বলবো অবশ্যই ভিডিও শেয়ার করো এবং লাইক, শেয়ার, কমেন্ট করো। থ্যাংক ইউ, আজ এখানে রাখছি।